বড়দির জন্মদিন বলে কথা। আর জন্মদিনে আমরা কি কি আয়োজন করলাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকালবেলা কিছু রান্না করে দিয়েছি। এই যে বড়দি কিন্তু ছেলের জন্য টিফিন নিয়ে যাচ্ছেন। এই তো রেডি হয়ে গেছেন। আর আজকে কিন্তু বড়দের বান্ধবীদের খাওয়াতে হবে, তাদেরকে খাওয়ানোর জন্যই আরও যাইতেছে। এমনিতে কিন্তু শরীরটা আজকে তেমন বেশি ভালো লাগতেছে না, সেই জন্য যাইতেও চাইছিল না। আর মা কিন্তু এখানে সব কিছু বেটে রেডি করে দিচ্ছেন, কারণ মুরগির রোস্ট হবে। মুরগির রোস্টের জন্য তো অনেক কিছুই বাটাকোটা করতে হয়, সেগুলো কিন্তু বেটে দিচ্ছেন। আমি বলছিলাম আমি বেটে নিব পরে, বলতেছে না আমি বেটে দেই, দাও কি কি বাড়তে হবে সব কিছু আমি রেডি করে দিয়েছি। ওইগুলো কিন্তু বসে বসে বাড়ছেন। আর এই যে প্রথমেই কিন্তু আমি নওলা মাছ রান্না করতেছি। নওলা মাছগুলো কিন্তু নওলা মাছ অনেকটাই বড় ছিল, এই যে বড় বড় পিসি কিন্তু হয়েছে। এগুলো কিন্তু আমি এখন রান্না করব। আর আমি বিকেলে ঘুম পেরে উঠে কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম, সেই জন্য কিন্তু গলাটা একদম ভারী ভারী লাগছিল। কিন্তু অনেক সময় কিন্তু সময় হয় না ভয়েস দেওয়ার জন্য, সবাই থাকে কথা বলে, সেই জন্য কিন্তু ভয়েস দেওয়ার একদমই সময় হয় না। সেই জন্য যখন একটু সময় পাই তখনই কিন্তু ভয়েসটা দিয়ে নিই। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আর একটু তেল দিয়ে নেব কড়াইতে। আর অনেক কিছুই রান্না আছে, সেই জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি করতেছি, একদম তাড়াতাড়ি করে রান্নাগুলো করব। এই যে বাকি যেগুলো মাছ আছে ওইগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি। এখানে নওলা মাছও অনেকগুলা, এতগুলা মাছ ভাজতে আমার অনেকটাই সময় লাগছে। আর এদিকে ওই যে আগে দেখাইলাম কচু শাকগুলো আমি ভাত দিয়ে নিচ্ছি, ওইগুলোই কিন্তু রান্না করতেছি। এই তো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর কচু শাক ভাজি এতটাই টেস্টি লাগে। নওলা মাছের তরকারিটা আজকে আমি শাক দিয়ে রান্না করব, কারণ অনেক দিন ধরেই শাক দিয়ে খাই না। আর অনেক দিন ধরেই তো পালং শাক খাওয়া হচ্ছে না, কারণ পালং শাক তো শীতের দিনে থাকে, কিন্তু এখানে আবার সব সময় মোটামুটি পাওয়া যায়। সেই জন্য যে পালং শাক এনেছে, পালং শাক দেখে কিন্তু একদমই হোশ নেই। এই পালং শাক দিয়ে রান্না করব। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আগে পালং শাকগুলো ভেজে নিলাম, তারপরে কিন্তু এই যে ধুন্দুল, পুঁই শাকের ডাঁটা, বেগুন এগুলো ভেজে নিয়ে তারপরে ঝোল দিয়ে এখন এই যে ভেজে রাখা মাছগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে শাক দিয়ে তরকারি রান্না করলে কিন্তু দারুণ টেস্টি লাগে। শাকের তরকারি হলে কিন্তু আর কিছু লাগে না, খুবই ভালো লাগে। এই তো এতগুলা মাছে কিন্তু আমার কড়াইটা একদম ভরে যাবে। এই তো এই তরকারিটা হলে পরে কিন্তু একটু রেস্ট নিয়ে নেব, কারণ একদম সকাল থেকেই কিন্তু শুরু করছি। রুটি অনেকগুলা রুটি ভেজে নিয়েছি, তারপরে রুটির সাথে খাওয়ার জন্য সবজি করে নিয়েছি। এখন তরকারি, এই তরকারিটা রাঁধতেও তো অনেকটাই সময় লাগতেছে। এখানে যে কালো জিরে, কাঁচা মরিচ এগুলো বেটে দিয়ে দিলাম। এগুলো দেওয়াতে কিন্তু সেন্টটা অনেক ভালো আসে। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এদিকে যে রোস্টের জন্য এগুলো কিন্তু আমি একটু মেরিনেট করে রাখবো সব মশলা দিয়ে। একটু পরে থেকে আবার রান্না শুরু করব, কারণ বেশিক্ষণ কিন্তু রেস্টও নেওয়া যাবে না, কারণ সবাই দুপুরে খাবে। এগুলো রান্না করতেও তো আমার একটু সময় লাগবে, কারণ সবগুলো ভাজতে হবে, ভাজতেও তো অনেকটা সময় লাগে। কারণ একদমই আস্তে আস্তেই কিন্তু ভাজিটা করতে হবে, তা না হলে একদম ফুটে চোখের মুখে আসবে। আর এখানে কিন্তু এই যে শাশুড়ি মা কিন্তু অনেকগুলো মলা মাছের মাথা রেখে দিয়েছে, ওইগুলো ভাজি করে নিচ্ছি। এগুলো ভাজি না খুবই টেস্টি লাগে, কারণ মলা মাছের সাথে মাথা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, কেমন যেন কিসকিস করে দাঁতে। সেই জন্য কিন্তু আমরা রাখি না মলা মাছের সাথে মাথা। ভাজিটা দারুণ টেস্টি লাগে। আর এগুলো হচ্ছে পিয়ালি মাছ, পিয়ালি মাছের চচ্চড়িটাও কিন্তু রান্না করছি। এই পিয়ালি মাছও তো খুবই ভালো লাগে। আর আমি কিন্তু তরকারিগুলো একটু বেশি বেশি করে রান্না করছি, যেহেতু আমার হাজব্যান্ডের জন্য কিন্তু এক বাটি করে রেখে দেওয়া হবে।
বড়দা আবার কিছুদিন পরে কিন্তু আমাদের চিটকা বাসায় যাবে, তখন এই বাটিগুলো নিয়ে যাবে। এই তো ঝোল দিয়ে দিলাম ওদিকে চচ্চড়িতে, আর এদিকে কিন্তু আমি রোস্টগুলো ভেজে নেব, এই মুরগির পিসগুলো, তারপর রোস্ট রান্না করব। এই তো এদিকে যে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর ওদিকে তো বাটনা কোটা সব কিছুই হয়ে গিয়েছে, শাশুড়ি মা সব কিছু রেডি করে দিয়েছেন। আমি কিন্তু এখন শুধু ভেজে ভেজে তারপরে রান্নাটা করব। আবার সবাই স্কুল থেকে এসে যাবে, কারণ ওরা 3 ভাই বোনই না মুরগির রোস্টটা খুবই পছন্দ করে পোলাও দিয়ে, দেখেই কিন্তু খেতে চাইবে, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়িও করতে হবে রান্না। এই তো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে, ওই দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো। এই তো তারপরে এখন একটু বেরেস্তা করে নেব পোলাওতে দেওয়ার জন্য। এই তো বেরেস্তা করা কিন্তু হয়ে গিয়েছে, এখন এই তো রোস্ট রান্নার জন্য যা কিছু লাগে সব কিছু কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এই তো কিছুটা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু দিয়ে দিলাম, এখনও এগুলো একটু ভেজে তারপরে কিন্তু সব কিছু দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। আর এই রোস্টটা রান্না করতে আগে কিন্তু পারতাম না, এই বড়দের কাছ থেকে কিন্তু এই রোস্টটা রান্না করাটা শিখেছি, কারণ কেউ প্রথম কিন্তু একা একা কোনো কিছুই পারে না। এই তো এটা কিন্তু আমি বাদাম বাটা দিয়ে দিলাম, তারপরে একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি কাঁচা টমেটো দিইনি, কারণ ঘরে আমার সস বানানো আছে, ওই সসই কিন্তু দিয়ে দেব। এই যে আমার সস বানানো ছিল, ওই সসই কিন্তু দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোর চাইতে কিন্তু সস দিয়ে রান্না করলে ভালো হয় বেশি। এই তো আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এখন চিকেনগুলো দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে আমার ঢেকে দিতে হবে। আর মেয়ে ছিল ওরাও কিন্তু স্কুল থেকে এসে গেছে, কারণ এই রোস্টের কথা শুনে কিন্তু ওদের খিদা পেয়ে গেছে, শুধু বলতেছে যে খাবো খাবো তাড়াতাড়ি দাও। আমার মেয়ের কিন্তু প্রচুর ক্ষুধা লেগে গেছে, কারণ ওর এক্সাম ছিল, এক্সাম দিয়ে এসে প্রচুর ক্ষুধা লেগে গেছে, বলতেছে মা আমি এখন ওগুলো খাবো না, যা রান্না হয়েছে ওইগুলো দিয়ে আমাকে খেতে দাও। ও কিন্তু এখন এগুলো খায় নাই, যা রান্না হয়েছে ওইগুলো দিয়ে ওকে খেতে দিয়েছি, কারণ একটু রেস্ট নিবে, রেস্ট নিয়ে তো আবার পড়াশোনা করতে হবে। এই তো আমার পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে, ওই যে দিশা ও বলতেছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। আমি শুধু বলতেছি একটু বস, আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, দিয়ে দেব। আমি কিন্তু সাদা ভাতও রান্না করছি, কারণ শুধু কিন্তু পোলাওতে হবে না, সবাই কিন্তু এই পোলাও খেতে চায় না, তাদের জন্য কিন্তু সাদা ভাত। আমারও কিন্তু সবসময় পোলাও খেতে ভালো লাগে না, আমার সাদা ভাত দিয়েই কিন্তু বেশি খেতে ভালো লাগে। এই তো এখন এই যে একটু পাউডার দুধ গুলিয়ে রেখেছিলাম, তাই কিন্তু দিয়ে দিলাম। পাউডার দুধটা একটু পরে দিলেই ভালো হয়, আগে দিলে কিন্তু নিচে লেগে পড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু একটু পরে পরে আমি দিয়ে দিলাম। এই তো আমার রোস্টও কিন্তু হয়ে গিয়েছে, আর সব কিছু রান্নাই না দারুণ হয়েছিল একদম, রোস্টটা তো একদমই খুবই ভালো হয়েছিল। এই কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর সবাই বলবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, জন্মদিনের রান্না কেমন হলো, সব কিছুই। এই দেখেন সব কিছু রান্নাই ভালো হয়েছে, এখানে কালারটা তেমন ভালো লাগতেছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।